ভোট সাংবিধানিক অধিকার, নির্ভয়ে নির্ভীক ভাবে ভোট দেবেন। টোটো চালক কাঁধ চাপড়ে ভোট দিতে বললেন নতুন এসপি টোটো চালককে। নতুন জেলা শাসক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। কোন ধরনের অসুবিধা হলে সাধারণ মানুষদের মাঝে নির্বাচনী কন্ট্রোল রুমে ফোন করার পরামর্শ কিভাবে দিতে হবে সেটাও তিনি দেন। সাধারণ মানুষদের সেই মোবাইল নম্বরও বিলি করে জেলা প্রশাসন। এক ঝলক সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভোট অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা তোমার সাংবিধানিক রাইট আছে। চলো সবাই বাপিদা ভোট অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা তোমার সাংবিধানিক রাইট আছে। চলো সবাই ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্য জুড়ে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছেন। তারই পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, যাতে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া যায়। আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে 2 দফায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফার ভোট গ্রহণ আগামী 23শে এপ্রিল, যার মধ্যে রয়েছে কোচবিহার জেলা। সেই ভোটকে সামনে রেখে শুক্রবার বিকেল প্রায় 4টে নাগাদ কোচবিহার শহরে কেন্দ্রীয় বাহিনীর একটি বিশাল রুট মার্চ অনুষ্ঠিত হয়। এই রুট মার্চে শুধু কেন্দ্রীয় বাহিনী শুধু নয়, উপস্থিত ছিলেন কোচবিহারের নবনিযুক্ত জেলা শাসক জিতিন যাদব এবং পুলিশ সুপার যশপ্রীত সিং সহ জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক। শহরে গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা জুড়ে চলে টহলদারি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। সেই গোটা বিষয়টার দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। জেলা শাসক জিতিন যাদব তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদেরকে আজকে আমি কালকে জেলাতে জয়েন করেছি। আমার নাম জিতিন যাদব। আজকে আমরা এখানে যে মেজর লোকেশন ভালনারেবল লোকেশন আছে এখানে আমরা সিএফকে করছি। আশা রাখছি আমরা কিছু ভোটার সঙ্গে কথা বললাম, তাদের কিছু ব্যয় আছে, কিছু আছে, আমরা একটা ভালো ফিডব্যাক পেয়েছি। আশা রাখছি আমাদের ইলেকশন এখানে ভালো। একটা মোবাইল নাম্বার দিতে দেখা গেল ভোটারদের, সেই মোবাইল নম্বরের কি বিষয়টি রয়েছে? আমাদের এখানে কন্ট্রোল রুম তৈরি করা আছে। ওই নাম্বার আমরা ওই যে এখানে লোকাল বাসিন্দা আছে ওনাকে আমরা নাম্বার দিয়েছি। কিছু भी প্রবলেম হয় ওই নাম্বারকে আমরা পাবলিসাইজ भी করবো, অ্যাডভার্টাইজমেন্ট করবো, সবাই কাছে নাম্বার চলে যাবে। প্রত্যেক এলাকাতে বিশেষ করে ঝামেলা বেশি দেখা যায়, সেই জায়গাগুলোতে এভাবেই কি রুট মার্চ চলবে? আপনারা থাকবেন উপস্থিত? আমরা একটা তালিকা তৈরি করছি, যেখানে যত ভালনারেবল লোকেশন আছে ওই সব জায়গাতে আমরা এরকম রুট মার্চ করবো, ভোটারদের সাথে কথা বলবো। স্যার কত সেন্ট্রাল ফোর্স আসার কথা রয়েছে কোচবিহারে এখনো পর্যন্ত? 15টা ফোর্স এসে গেছে, বাকি ফোর্সেস তালিকা আপনি আসেনি, বাট আশা রাখছি আমরা একটু বেশি सेंट्रल फोर्स पाबो। सर कुछ बिहार में हर बार राजनीति जो होता है इलेक्शन के टाइम में ज़्यादा देखने को मिलता है, निरापत्ता ज़्यादा रही जो ये रूट मार्च कर रहे हैं हम इसीलिए कर रहे हैं ताकि जो भी यहाँ पर प्रॉब्लम्स होती है प्रॉब्लम ना हो और इलेक्शन हमारे अच्छे से। গত ইলেকশনে শীতলকুচি কাণ্ড আশা করি শুনেছেন, সে বিষয়ে কিন্তু না ঘটে, তার জন্য কি আগাম কোনো বার্তা ভোটারদের দেওয়া হচ্ছে? আমরা যে যত এখনই মেজার্স নিচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি, আমরা যাব, আমাদের যত অফিসার্সরা আছে, আইসিওসি আছে, ভিডিও আছে, এসডিও আছে, সবাই এরকম করে রুট মার্চ করবে। আমরা চেষ্টা করবো যত আমাদের ভোটাররা আছে তারা কনফিডেন্স পাবে আর ভালো করে বলবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে এক প্রকার স্বস্তি ও আস্থা তৈরি করেছে বলেই মনে করছে প্রশাসন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। রাজ্যে নির্বাচন ঘোষণার পরে প্রায় 50 জনের মতো শীর্ষ প্রশাসনিক আধিকারিককে বদল করা হয়েছে। একাধিক জেলায় ডিএমএসপিদের বদল করে নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে কোচবিহার জেলাও। কোচবিহার জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারকে বদলি করেছে নির্বাচন কমিশন। নতুন কোচবিহার জেলায় জেলা শাসক হিসাবে এসেছেন জিতিন প্রসাদ যাদব ও নতুন এসপি হিসাবে জয়েন করেছেন যশপ্রীত সিং। নতুন দায়িত্বভার নেওয়ার পরেই ভোটারদের মধ্যে ভোটদান যে প্রক্রিয়া এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর ব্যাপারে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। জেলার ডিএম ও এসপির নেতৃত্বে কুচবিহার শহরে রুট মার্চ করা হয়। কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে শহর জুড়ে রুট মার্চ করেন তারা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন নির্ভয়ে, ভয়মুক্ত, ভয়ভীতিহীন পরিবেশে ভোট দেওয়ার জন্য।
তারা জানিয়ে দেন ভোট দেওয়া তাদের সাংবিধানিক অধিকার এবং এই অধিকার এদিকে বাধা প্রয়োগ করে বা ভয়ভীতি দেখায় বা লোভ দেখায় তার বিরুদ্ধে কড়া কড়া পদক্ষেপ নেওয়া হবে। এইভাবেই রুট মার্চ করার সময় কুচবিহার জেলায় কুচবিহার শহরে এক টোটোওয়ালার সঙ্গে দেখা হয় কুচবিহার এই রুট মার্চের সময়। সেই সময় কুচবিহার জেলার এসপি তাকে জিজ্ঞেস করেন তিনি আর ভোট দিতে গেলে সমস্যা হচ্ছে কি না। সেই টোটো চালক স্পষ্ট জানিয়ে দেন একাধিকবার তিনি ভোট দিয়েছেন এবং ভোট দিতে তার কোনো সমস্যা নেই। তখন তার কাঁধে হাত চাপড়ে এসপি জানিয়ে দেন ভোট দেওয়ার তোমার সাংবিধানিক অধিকার, তুমি ভোট প্রয়োগ করবেই। এই যে এসপির এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটাই আশাবাদী করে তুলেছে। কেননা যখন জেলার শীর্ষ পুলিশ কর্তা এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা রুট মার্চে বেরোন এবং সাধারণ মানুষকে তাদের আশ্বস্ত করেন যে ভোট দান করতে কোনো সমস্যা হবে না, তারপরে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি করে আত্মবিশ্বাস ফিরে এসেছে। জেলা প্রশাসন সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে তারা বদ্ধপরিকর এবং সেই কারণে কনফিডেন্স যে বিল্ড আপ সেই বিল্ড আপের কাজ চলছে এবং কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে রুট মার্চ চলছে। শুধু কুচবিহার শহর নয়, জেলা জুড়েই এইভাবে রুট মার্চ চলছে এবং আরও একাধিকবার রুট মার্চ করা হবে বলে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন। এবং জেলা প্রশাসনের কর্তারা আরও একটা সুন্দর তথ্য দিয়েছেন, এই ভোটদান প্রক্রিয়া ব্যাহত করার জন্য বা ভয়ভীতি দেখায় বা কাউকে যদি লোভ দেখায় এরকম কোনো ঘটনা যদি ঘটে সাধারণ ভোটাররা কিন্তু সরাসরি প্রশাসনকে জানাতে পারবে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মোবাইল নাম্বার বিলি করা হচ্ছে। সেই মোবাইল নাম্বারেই ফোন করলে কিন্তু জেলা প্রশাসন এইরকম খবর পেলে তৎকালীন কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। কোচবিহার জেলা বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচন ঘোষণা এলেই রক্তের বন্যা বয়ে যায়। বিগত নির্বাচনগুলিতে সাধারণ মানুষ কিন্তু বরাবরই এই অভিযোগ করে এসেছে এবং তাদের অভিজ্ঞতাও কিন্তু ভোটদানের সময় ভোট প্রক্রিয়া সংগ্রহণের সময় ভালো নয় বলে একাধিক জায়গা থেকেই অভিযোগ এসেছে। কোচবিহার শহরে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর এই যে রুট মার্চ সেখানে নেতৃত্ব দিয়েছেন কোচবিহার জেলা শাসক এবং জিতিন প্রসাদ যাদব এবং নতুন জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং এর এই টোটো চালককে নিয়ে যখন তিনি টোটো চালকের কাঁধে হাত দিয়ে উৎসাহিত করেন তিনি, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভালো প্রভাব পড়েছে এবং আত্মবিশ্বাসী করেছে সাধারণ মানুষরা জানিয়েছেন এইবার কিন্তু নির্বাচন আর অনেকটা ভয়ভীতিহীনভাবেই তারা দিতে পারবে। এইটা আশাবাদী। নির্বাচন কমিশন যে হিসাবে কড়া পদক্ষেপ গ্রহণ করছে তাতে কিন্তু তারা এটা নিয়ে আশা গ্রহণ করছে। আমরা দেখতে পাইছি গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে অনেক বড় ঘটনা ঘটেছে। এক ভোটার লাইনে দাঁড়িয়ে সময় এক ভোটারকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। পরবর্তীতে এই একই বিধানসভায় শীতলকুচির জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটার লাইনে আর 4 ভোটারের মৃত্যুর ঘটনা ঘটে। এই ভোটের দফায় চতুর্থ দফায় সেইবারের ভোটের দিন 10ই এপ্রিলের সেই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল কোচবিহার জেলা জুড়ে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল 4 জনের আর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল 1 জনের। এই যে 5 জন ভোটারের মৃত্যু ভোট দেওয়ার দিনে সেই শীতলকুচির ঘটনার পর থেকে কিন্তু আতঙ্ক রয়েছে সারা জেলা জুড়ে। এইবার কিন্তু সেই আতঙ্ক যেন ভোটারদের মধ্যে না আসে, সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু সরকার অনেকভাবে পদক্ষেপ নিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু শক্ত হাতে মোকাবিলা করছে পরিস্থিতি এবং নির্বাচন কমিশন জানিয়েছে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্যই কিন্তু তারা জেলার নতুন এসপি এবং নতুন ডিএমদের দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর নতুন এসপি এবং ডিএম কিন্তু তারা রুট মার্চে বাড়িয়েছে। সাধারণ মানুষদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের কাজ চলছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। আমরা শুধু কোচবিহার শহরে নয়, কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, হলদিবাড়ি, তুফানগঞ্জ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সব মহকুমা থেকেই আমরা কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি যেখানে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয়ভীতিহীনভাবে ভোট দেওয়ার একটা প্রক্রিয়া যে চলছে তা আমরা দেখতেই পাচ্ছি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে দিনহাটাতে একটা ছুরিকাহত ঘটনা ঘটেছিল। তার পরবর্তী এছাড়া কিন্তু কোনো হিংসার ঘটনা এখন অবধি প্রকাশ্যে আসেনি। যদিও একাধিকবার অভিযোগ উঠছে যে শাসক দলের পক্ষ থেকে শাসক দলের বিরুদ্ধে বা বিরোধী দল একাধিকবার ব্যবস্থা হচ্ছে এবং এইভাবে কিন্তু কুচবিহারের উত্তপ্ত রাজনীতিতে চলেই যাচ্ছে। এই কুচবিহারের উত্তপ্ত রাজনীতিতে এইবার নিরুত্তমভাবে শান্তশিষ্ট পরিবেশে কি ভোটদান প্রক্রিয়া হতে পারবে? খুন বা রক্তের বন্যা ছাড়াই নির্বাচন হবে তা সময়ই বলবে। কিন্তু আপাতত সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপের জন্য এসপিডিএম এর নেতৃত্বে রুট মার্চ কিন্তু ভালোই প্রভাব পড়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।